হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.2 3 দাগ অবধি সলভ করেছিলাম। আজকে থেকে 4 দাগ সলভ করা স্টার্ট করছি। ওকে, তো দেখে নেওয়া যাক। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। বলেছে 4-এর 1 দাগে 3y² - 20 = 160 - 2y²। এটাকে করতে হবে সমাধান এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো চলো দেখে নেওয়া যাক এটা দ্বিঘাত সমীকরণ কিনা। পরীক্ষাতে তোমাদের চেক করতে দেবে না, যেহেতু বলেছে সমাধান করতে এবং এটা দ্বিঘাত সমীকরণই। তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা দ্বিঘাত সমীকরণ কেন। দেখো, সবার আগে আমরা সবগুলোকে যত টার্ম আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো, অর্থাৎ এই ডান দিকেরগুলোকেও বাদিকে নিয়ে আসবো। তাহলে কি হবে দেখো, 3y² - 20 আর 160 এদিকে আসলে -160 আর -2y² এদিকে আসলে +2y² = 0। দেখো, সমাধান করার জন্যে কিন্তু আরও ছোটোভাবে করা যাবে, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ কিনা। ঠিক আছে, এবার দেখো 3y² আর 2y² যোগ করলে কত হয় 5y², আর এখানে -20 -160 কত হয় -180 = 0। দেখো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ ফর্মে আছে। দেখো, একটা চলরাশি আছে, তার হাইয়েস্ট পদ 2 আছে, তাই তো? তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। আমি এটাই বোঝাতে যাচ্ছিলাম, যেটা দেওয়া আছে এটা দ্বিঘাত সমীকরণ। এবার আমরা এর সমাধান শিখছি। তো পরীক্ষার হলে তোমরা যদি এই দুটো লাইনও করো সমস্যা নেই, এর পরবর্তীতেও আমরা মানে স্টেপ বাই স্টেপ এগোতে পারি, আর নইলে আমরা এখান থেকে একটা স্টেপ বাদ দিয়েও করতে পারি, সমস্যা নেই। তো আমরা এইভাবে সলভ করছি। তাহলে দেখো নেক্সট লাইনে কী হবে, 5y² -180, ওদিকে গেলে কি হবে +180। ঠিক আছে, এবার এখানে 5 কত y² সাথে গুণ আছে, কিন্তু আমাদের কি বার করতে হবে সমাধান করে? এখান থেকে আমাদের বার করতে হবে সেই চলরাশির মান, অর্থাৎ y এর মান। ঠিক আছে, যে চলরাশি থাকবে, এক্ষেত্রে চলরাশি কি আছে আমাদের y, তো আমাদের এই চলরাশি y এর মানটাই বার করতে হবে। ঠিক আছে, এবং কি বলেছিলাম লাস্ট ক্লাসে, যে y এর স্কোয়ার আছে, অর্থাৎ y এর কটা মান পাবো, এরকম আমরা দুটো মান পাবো, এবং সেই দুটো মানকে আমরা কি বলি, দুটো বীজ, যাকে ইংলিশে রুটও বলে, তাই তো? তাহলে আমরা y-এর দুটো মান পাবো এবং আমরা সেটাই বার করছি। তাহলে দেখো 5y² অর্থাৎ 5-এর সাথে এখানে গুণ আছে, তাহলে এদিকে নিয়ে গেলে সেটা কি হবে, ভাগ হয়ে যায় এবং নিচে চলে গিয়ে তাহলে 180/5। এবার 5 দিয়ে 180কে যদি ভাগ করো আসে 36। ঠিক আছে, যারা এরকম ডাইরেক্ট কাটাকুটি পারো না, একটু ভাগ করে নেবে। দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি 180কে যদি, আচ্ছা এখানেই করে দিচ্ছি, 180কে যদি 5 দিয়ে ভাগ করা হয় 3 × 5 = 15, 3 নামলো 0, 5 × 6 = 30, 36 আসলো। তো তাহলে কেটে 36 পেলাম। নেক্সট লাইন কি হবে দেখো, y² = 36। এইবার যখন এই দিকে মানে এরকম স্কোয়ার অর্থাৎ বর্গ থাকে, ওদিকে গেলে সেটা বর্গমূল হয়ে যায়। তাহলে y = ±√36 হয়ে যাবে, অর্থাৎ এদিকের বর্গ এদিকে এসে বর্গমূল হয়ে যায় এবং তার সামনে প্লাস মাইনাস আসে। এবার এইটা যে কেন আসছে তারও যুক্তি আছে, তার পিছনে আছে শ্রীধর আচার্যের সূত্র, যেটা আমরা 1.4-এ গিয়ে মানে অর্থাৎ কোষে দেখি 1.4-এ যখন অঙ্ক করব তখন ভালোভাবে শিখবো। ঠিক আছে, কিন্তু জেনে রাখো যদি স্কোয়ার থাকে সেটা ওদিকে গেলে স্কোয়ার রুট হয়ে যায়। ওকে, এবার 36-এর বর্গমূল তোমরা সবাই জানো 6 হয়, তাহলে ±6। যারা পারো না তাদের ক্ষেত্রে বলে রাখবো যে তোমাদেরকে একটা নিয়ম আছে যার সাহায্যে আমরা এই বর্গমূল যে কোনো সংখ্যার আমরা বার করতে পারবো। ঠিক আছে, যাদের বার করা সম্ভব। ঠিক আছে, যেমন 36-এর ক্ষেত্রে যদি বার করতে হয় তাহলে আমি এদেরকে উৎপাদক করে নিতে পারি, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করো কত হবে, 18 × 2 = 36। 2 দিয়ে ভাগ করলে কি হবে, হচ্ছে 9 × 2 = 18, 2 দিয়ে করলে এবার 9 যেহেতু 3 × 3 = 9। ঠিক আছে, এবার দেখো তাহলে 36কে আমরা কি লিখতে পারি, √36কে আমরা লিখতে পারি 2 × 2 × 3 × 3, তাই তো? এবার একটা নিয়ম আছে, কি নিয়ম, যে রুটের মধ্যে যদি কিছু জোড়ায় থাকে অর্থাৎ পেয়ারে থাকে, দুটো করে থাকে, তাহলে সেখান থেকে একটা বেরিয়ে আসে। তাহলে দেখো দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে, একেবারে দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে আসবে, অর্থাৎ 3 × 2 করলে হয় 6, অর্থাৎ √36-এর মান হচ্ছে 6। ঠিক আছে, √36-এর মান আসলো 6। এটাকে তোমরা ডাইরেক্ট এভাবে ভাঙতে পারো, 36 মানে কত, 6 × 36 অর্থাৎ 6 × 6। তাহলে দুটো যেহেতু আছে একটা বেরিয়ে আসবে, তাহলে 6। তোমরা এভাবেও করতে পারো। তো তোমরা যেভাবে, অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু মুখস্থ রাখার কথা, 1 থেকে অ্যাটলিস্ট 20 অবধি তোমাদের সবার বর্গমূল কিন্তু মনে রাখা উচিত। একইভাবে বর্গটা মনে রাখলে তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে y এর মান কি আসলো, +−36। আচ্ছা, এই প্লাস মাইনাস মানে কি, এখান থেকে আমরা বলতে পারি y এর একটা মান হবে +6, আর একটা মান আসলো y এর -6। দেখো, y এর কিন্তু আমরা দুটো বীজ অর্থাৎ দুটো রুট কিন্তু পেয়ে গেলাম।
এইভাবে কিন্তু আমাদের সমাধান করতে হবে। এবার তোমাদেরকে বলে রাখি যে আমরা এখানে এই যে এই প্রসেসটুকু করলাম, স্কোয়ারটা ওদিকে নিয়ে গেলাম, সেখান জন্য এটা স্কোয়ার রুট হয়ে গেল। আমি কি বললাম, এটা শ্রীধর আচার্য অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সেটা কষে দেখি আমরা 1.4-এ গিয়ে শিখবো। আচ্ছা, এটা কি এই যে পোর্শনটুকু এইটাকে আরেকভাবেও সলভ করা যায়, ঠিক আছে? আমরা সেই প্রসেসটা দেখে নেব, কারণ পরবর্তী অঙ্কতে আমাদের সেই প্রসেসটাই অ্যাপ্লাই হবে। তো আমরা আগে একটা অঙ্কের মধ্যে সেটা ভালো করে বুঝে নিই। দেখো এখানে কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36, তাই তো? তাহলে এর পরের লাইন আমি যদি এখানে লিখি, এখানে, ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36, তার আগের অবধি অ্যাজ ইট ইজ, ঠিক আছে? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36, এই 36টাকে যদি আমি এই দিকে নিয়ে আসি অর্থাৎ বাঁ দিকে, তাহলে কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0, তাই তো? এবার এক্ষুনি আমরা একটা জিনিস দেখলাম যে 36কে কি লেখা যায়, 6 গুণ 6, তাই তো? তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 6 তার স্কোয়ার, কারণ 6 গুণ 6 36, তাই 6 স্কোয়ার এভাবে লেখা যায়, তাই তো? এইবার আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে সেটাকে আমরা এই ফর্মে সাজিয়ে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, যেখানে এটা হচ্ছে ওয়াই এবং বিটা হচ্ছে 6। তাহলে কি ফর্মুলা অ্যাপ্লাই হবে, এ প্লাস বি অর্থাৎ ওয়াই প্লাস 6 ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, তাই তো? আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এইবার এখান থেকে আমাদের একটা থিওরি অ্যাপ্লাই হয়। দেখো দুটো সংখ্যা আছে, ওয়াই প্লাস 6 একটা সংখ্যা, আর একটা সংখ্যা কত, ওয়াই মাইনাস 6, তাই তো? এইবার এই যে সংখ্যা, এদের গুণ করে আমরা কি পেয়েছি, 0। এই ফরমেশনই এসছে তো, ওয়াই প্লাস 6 গুণ ওয়াই মাইনাস 6 সমান সমান 0। এইবার এখানে আমাদের একটা সূত্র কাজে লাগবে, যেটা আমাদের পরবর্তী সমস্ত অঙ্ক সলভ করতে লাগবে। সেইটা কি, দেখো যদি দুটো সংখ্যা, একটা সংখ্যাকে আমি ধরে নিই এ, আরেকটা সংখ্যাকে আমি ধরে নিই বি, তাহলে এদের গুণফল কখন 0 হবে, গুণ 0, ঠিক আছে? তাহলে এ গুণ বি সমান সমান যদি 0 হয়, এখান থেকে আমরা কি বলতে পারি, হয় এ এর মান 0, হয় এ সমান সমান 0, তাই তো? দেখো এর মান যদি আমার 0 হয়ে যায়, তাহলে 0 গুণ বি মানে কত, 0-র সাথে যাই গুণ করি 0 হয়ে যাবে, তাহলে 0 হবে। তাহলে হয় এ সমান সমান 0, অথবা দেখো বি এর মান যদি 0 নিয়ে নিই, তাহলে কি লিখতে পারি, এ গুণ 0 সমান সমান কত হবে, সে 0ই হয়ে যাবে, তাহলে বি এর মান 0। এই দুটো কেস হতে পারে। আর কি হতে পারে, এও 0 হয়ে যেতে পারে, আবার বিও 0 হয়ে যেতে পারে। তাহলে এই তিনটে ঘটনা ঘটতে পারে, হয় এ 0 হতে পারে, নাই বি 0 হতে পারে, অথবা দুজনেই 0 হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এইখানে সেই থিওরিটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবার দেখো যে ক্ষেত্রে দুটোই 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের তো আর কিছু দেখার নেই, কারণ 0 গুণ 0 মানে কি, 0ই হয়, তাই তো? তাহলে আমরা এইখানে এই প্রথম দুটো কেস অর্থাৎ এ সমান সমান 0 এবং বি সমান সমান 0, অর্থাৎ একবার এইটা 0 অথবা এইটা 0, এই থিওরিটা কাজে লাগাবো। ওকে ওকে এইবার তাহলে নেক্সট স্টেপ দেখো, তাহলে এইটা গুণ এইটা সমান সমান 0, এখান থেকে কি বলতে পারি, হয় কে 0 ওয়াই প্লাস 6 সমান সমান 0, অথবা ওয়াই মাইনাস 6 সমান সমান 0, তাই তো? এই দুটো যদি গুণফল 0 হয়, তাহলে এখান থেকে লিখতে পারি হয় প্রথমটা সমান সমান 0, নাই দ্বিতীয়টা 0, তাই তো? আর নইলে দুটোই একসাথে 0 হতে পারে। এবার দুটোই যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না, তাহলে হয় প্রথমটা 0 হবে, আর নইলে দ্বিতীয়টা 0 হবে। ওকে, নেক্সট লাইনে দেখো ওয়াই প্লাস 6 সমান সমান 0, সেখান থেকে ওয়াই সমান সমান কী হবে, 6 ওদিকে গেলে হয় মাইনাস 6, এবং এখানে কি হবে, ওয়াই মাইনাস 6 সমান সমান 0, এখান থেকে কি হবে, ওয়াই মাইনাস 6 ওদিকে গেলে কী হবে, প্লাস 6। তাহলে দেখো এখান থেকেও কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়াইয়ের মান -6 এবং ওয়াইয়ের মান +6, যেটা আমরা এখান থেকে পেয়েছি। কিভাবে, এই স্কোয়ার রুট করে। এবার আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা কোন সূত্রে এগোলে তাড়াতাড়ি হবে। যেমন এই রকম যদি ফর্ম থাকে, সেই ক্ষেত্রে আমরা তার বর্গমূল করে দেবো, স্কোয়ার ওদিকে নিয়ে গিয়ে স্কোয়ার রুট, এবং পরবর্তীতে আমরা যখন দেখব তখন দেখবে এই ফর্মে কিন্তু চলে আসছে, তখন আমাদের কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। তো ভালো করে বুঝে নাও, যখন আমাদের দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে, সেই ক্ষেত্রে যদি এই রকম স্কোয়ার ফর্ম ইকুয়াল টু কোনো নাম্বার থাকে এবং যার বর্গমূল করা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করব। এবং যে ক্ষেত্রে এইরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হয় এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0 এই ফর্মুলা অ্যাপ্লাই করে সেখান থেকে আমাদের চলরাশির মান বার করব। তাহলে এখানে আমাদের টোটাল কি ফর্মুলা অ্যাপ্লাই হলো, এক হলো হচ্ছে এই যে থিওরি, যে এ
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আরেকটা ফর্মুলা কি অ্যাপ্লাই হলো, যদি দুটো সংখ্যার গুণফল, কি বললাম, যদি দুটো সংখ্যা, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি যদি ধরে নিই, তাদের গুণফল যদি শূন্য হয়, তাহলে এখান থেকে বলতে পারি হয় এ সমান সমান শূন্য হবে, কারণ এর মান যদি 0 হয়, কারণ তোমরা ভাবো যে দুটো আমরা সংখ্যা নিলাম, একটা 2 আর একটা 3, ধরো কথার কথা নিলাম, ঠিক আছে, এদের গুণ করে কখনো শূন্য আসবে? কখনোই আসবে না। তাহলে যদি দুটো সংখ্যা নিই এবং তাদের গুণফল যদি আমাকে শূন্য আনতে হয়, তাদের মধ্যে অবশ্যই একজন শূন্য হতে হবে, হয় এ 0 গুণ 3 করতে হবে অথবা 2 গুণ 0 করতে হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে একটাই কথা বুঝলাম যে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয়, তাহলে হয় প্রথমটা শূন্য অথবা দ্বিতীয় যে আছে সেই সংখ্যাটা শূন্য। আমরা সেই থিওরি অ্যাপ্লাই করে এখান থেকে বললাম y + 6 = 0 অথবা y - 6 = 0, এবং সেখান থেকে আমরা y এর দুটো মান পেলাম। এই প্রসেসেই কিন্তু আমাদের এইভাবে তোমাদের দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে। আশা করি তোমরা নিয়মটা বুঝেছো, এবং পরবর্তী আমরা যখন অঙ্কগুলো দেখব তখন কিন্তু এগুলোকে আরও ইজি মনে হবে প্র্যাকটিস করতে করতে। ওকে, তো তোমরা এটা নোট ডাউন করো, তোমরা এই প্রসেসটাই অ্যাপ্লাই করো, ঠিক আছে, যেটা আমি করে দিয়েছি এই অঙ্কের ক্ষেত্রে। এবার তোমরা চাইলে এটাও করতে পারো, একই প্রসেস, জাস্ট দেখো এখানে 3 লাইন করতে হয়েছে, এখানে একটা লাইন এক্সট্রা করতে হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো কি বলেছে, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার = 6x + 47, ঠিক আছে। তাহলে সবার আগে আমাদের এখানে কি করতে হবে, দেখো সবার আগে আমরা এখানে a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাবো, অর্থাৎ 2x তার হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 × 2x × 1 প্লাস 1 স্কোয়ার, আর এখানে কি হবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 = কত হবে 6x + 47, তাই তো। এবং মনে রাখবে যে তোমাদেরকে কিন্তু মাধ্যমিকে কোনো স্টেপ জাম্প করা যাবে না, অর্থাৎ প্রতিটা লাইন তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। এবার 2x তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে কত হবে, 2 স্কোয়ার করলে হয়ে যায় একবারে 4, এবং x স্কোয়ার করলে x স্কোয়ার, ওকে। এখানে কত 2 × 2 = 4x, আর 1 স্কোয়ার করলে হয় 1, আর এদিকে যদি যা আছে তাই লিখে দেবো, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 = 6x + 47। এবার দেখো আগের যে ইকুয়েশনটা ছিল, এটাকে আমি তোমাদের চেনানোর জন্য কি করেছিলাম, সবাইকে একদিকে নিয়ে এসেছিলাম, সেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ ফরমেশনে আসছে কিনা সেটা মানে দেখানোর জন্য। কিন্তু যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ আছে, এটা বলেই দিয়েছে, কারণ আমাদের সমাধান করতে বলেছে, তো তাই না, আমরা শুধু সমাধান করব। তো আমাদের মেন টার্গেট কি হবে সেটা বুঝে নাও। আমাদের করতে হবে কি, যে চলরাশিগুলো আছে, মানে চলরাশি যুক্ত যে টার্মগুলো আছে, অর্থাৎ x স্কোয়ার x, এই টার্মগুলোকে সবসময় একদিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে, ঠিক আছে, আর সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর যদি সেরকম না হয়, তোমরা সবগুলোকে একদিকে নিয়ে আসতে পারো, তারপরে এক লাইনে ওই যেমন আগের বারে সবাইকে একদিকে নিয়ে এসে ক্যালকুলেশন করে নিয়ে তারপরে সংখ্যাগুলোকে ওদিকে নিয়ে গেছিলাম, সেভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এখানে 4x স্কোয়ার আছে, আর এখানে কটা x স্কোয়ার আছে, একটা, তাহলে কত হবে 5x স্কোয়ার। এখানে কত আছে 4x প্লাস 2x, কত হলো 6x, আর এদিকে দেখো প্লাস 6x আছে, এদিকে আসলে কি হবে -6x হলো। এবার দেখো সংখ্যা কি কি আছে, এদিকে 1 + 1 কত হলো 2, আর এদিকে দেখো 47 আছে, এই 47টাকে তুমি এদিকেও আনতে পারো, ওদিকে রেখেও দিতে পারো, সমস্যা নেই, কারণ আমি কি বললাম, চলরাশিযুক্ত টার্মগুলোকে একদিকে রাখবো আর সংখ্যাগুলোকে শুধু আরেক দিকে নিয়ে রাখবো। তো এদিকে 47 রেখে দাও, সমস্যা নেই, তোমরা এদিকেও নিয়ে রাখতে পারো। তাহলে দেখো +6 - 6x কেটে গেল, পড়ে থাকলো কত 5x স্কোয়ার, এই যে +2 ওদিকে গেলে কি হবে -2 হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে নেক্সট লাইন কি হচ্ছে, দেখো 47, আর +2 ওদিকে গেলে কি হবে -2। নেক্সট লাইনে কি হবে, দেখো 5x স্কোয়ার, 47 থেকে 2 বাদ দিলে হয় 45। এইবার আমাদের কার মান বার করতে হবে, x এর মান, অর্থাৎ চলরাশি, এবং যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, তাহলে তার দুটো রুট থাকবে। তাহলে নেক্সট লাইনে কি হবে, x স্কোয়ার = 45, 5 এদিকে গুণ ছিল, গুণ থাকলে এদিকে চলে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 9 45। নেক্সট লাইন কি হবে, x স্কোয়ার = 9। এবার দেখো আমি কি বলেছিলাম, যদি এক সাইডে শুধু সংখ্যা থাকে আর একদিকে চলরাশি এরকম স্কোয়ার ফর্মে থাকে, তাহলে ডাইরেক্ট আমরা ওদিকে রুট দিয়ে দিতে পারি, অর্থাৎ বর্গমূল দিতে পারি। তাহলে x ± √9। এবার 9 এর বর্গমূল করলে কি হবে, সেই 3 তিরিককে 9, 3 × 3 এই ফর্মেশনে লিখতে পারি তো, +-9কে 3 × 3। এবার যখন দুটো থাকছে তাহলে একটা বেরিয়ে আসবে, তাহলে কি হবে +- উঠে যাবে, গিয়ে পড়ে থাকলো 3। তাহলে x এর দুটো মান পেলাম, কি মান, x = একবার +3 আর একবার x = -3। এটাই হলো এই দ্বিঘাত সমীকরণের মান।
দ্বিঘাত সমীকরণে এক্স এর মান। দেখো তোমরা এইখানে এইভাবে সলভ করতে পারতে, আর নইলে কি হতো, এটাকে এক লাইন যদি করতাম এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তো নেক্সট লাইনে কী হতো, এক্স স্কোয়ার 9 এদিকে আসলে -9, এবার 9কে কী লেখা যায় 3 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার -3 স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে কি করতে পারতাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে আসলো, তাহলে কী হতো এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দুটো সংখ্যার গুণফল কখন শূন্য হবে, হয় প্রথমটা শূন্য নাই দ্বিতীয়টা শূন্য, তাই তো, কারণ দুটো সংখ্যা গুণ করে কখনোই শূন্য হয় না যদি তারা নিজেরা মধ্যে যে কেউ একজন শূন্য না হয়। তাহলে কী হবে, হয় প্রথমটা শূন্য, অর্থাৎ কী হবে এক্স প্লাস 3 সমান সমান শূন্য, অথবা এক্স মাইনাস 3 সমান সমান শূন্য। সেখান থেকে কী হবে, এক্স সমান সমান -3 এবং এক্স সমান সমান এই -3 ওদিকে গেলে +3। তাহলে তোমরা যদি এই প্রসেসেও করো তাহলে কিন্তু তোমাদের এক্সের সেই দুটো মানই বেরোবে যে দুটো আমরা এখান থেকে পেলাম। কিন্তু আমাদের কি এই ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র সংখ্যা ছিল, তাহলে আমাদের বর্গমূল দিয়ে করে দিলে আমাদের স্টেপগুলো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা নোট ডাউন করে নাও। দেখো 3 দাগে কি বলেছে, x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195। তাহলে আমাদের নেক্সট স্টেপ কী হবে, আগে এই দুটোকে গুণ করে দেওয়া। তাহলে গুণ কি করব, এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্সের সাথে -9 গুণ হলে -9x, এক্স দিয়ে সবাইকে গুণ করা হয়ে গেল। এবার 7 দিয়ে গুণ করব, কত -7, তো -7-এর সাথে এক্স গুণ করলে হবে -7x, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 7 নং 63 সমান সমান 195। এবং আমি কি বলেছিলাম, নেক্সট টার্গেট কি, চলরাশিগুলোকে একদিকে রাখবো, মানে চলরাশি যুক্ত সংখ্যা মানে টার্মগুলোকে, আর শুধু সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে যাব। তাহলে নেক্সট লাইন কী হবে, দেখো এক্স স্কোয়ার, এখানে কি -9x আর +7x, তাহলে 9 সাথে কত হয় 16, তাহলে -16x, তাই তো। আর এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে এই 63, ওইদিকে নিয়ে গেলে কত হবে -63, অর্থাৎ 195 -63। ঠিক আছে, তাহলে নেক্সট লাইন কী হবে, এক্স স্কোয়ার -16x, আর এদিক থেকে যদি বিয়োগ করা হয় কত, 3 2 হলো, আর 6 থেকে 9 3 হবে 132। এইবার দেখো এইটাকে আমরা কিন্তু আগের প্রসেসে আর সলভ করতে পারছি না, কারণ দেখো না এটা ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে এসছে, নাই এটা শুধুমাত্র কোনো একটা চলরাশি তার বর্গ সমান সমান শুধু একটা সংখ্যা, এরকম কিন্তু আসেনি। ঠিক আছে, এইবার এটাকে যদি আমরা সলভ করতে হয় তাহলে কি করতে হবে, দেখো এক্স স্কোয়ার -16x, এই 132টাকে আমরা এই দিকে নিয়ে আসতেই হবে। তাহলে কত হলো, -132 সমান সমান 0 হলো। দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ ফর্মে চলে এসছে। এইবার যখন এটাকে আমরা সলভ করব, আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মিল টার্ম করতে হবে। তো মিল টার্ম করার নিয়ম কি, মিল টার্ম করার নিয়ম যারা জানো তাদের ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো যদি আমাদের দ্বিঘাত সমীকরণ থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইখানে যখন মিল টার্ম করতে হয় এর মেন টার্গেট হচ্ছে এই এক্স স্কোয়ারের যে চলরাশি অর্থাৎ a এবং যে ধ্রুবক অর্থাৎ x⁻0 যে চলরাশি তো c, এদেরকে গুণ করতে হয়। যে মানটা আমাদের বেরোবে সেইটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এই বিকে বানাতে হবে, অর্থাৎ এক্সের সহগকে আমাদেরকে বানাতে হবে। ঠিক আছে, একটা ছোট্ট এক্সাম্পল দেখো, যদি আমি এরকম লিখতাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। দেখো এখানে a এর মান কত, a কত এক্স স্কোয়ারের সহগ 1, b কত 3 এবং c কত 2, তাই তো। এই সমীকরণের সাথে তুলনা করে দেখি। এইবার দেখো আমি কি বললাম, a গুণ c করতে হবে, অর্থাৎ 1 গুণ 2, 1 গুণ 2 করলে কত হয় 2। এইবার এই 2কে কাজে লাগিয়ে আমাকে 3 বানাতে হবে। তাহলে 2কে কাজে লাগিয়ে কীভাবে 3 বানানো যায়, 2কে আমরা কি লিখতে পারি, 2কে কাজে লাগিয়ে যখন 3 বানাবো এটাকার জন্য আমাদের সেই উৎপাদক দেখতে হবে। তাহলে 2কে কি লিখতে পারি, 2 1 2, এটাই তো শিখে এসেছি, তাই তো। তাহলে এইবার এই 2 আর 1 যদি আমি এরকমভাবে সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, দেখো নেক্সট লাইন আমি এইটার লিখছি, এর নেক্সট লাইন কী হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এক্স স্কোয়ার হলো প্লাস 3কে কী লেখা যায় 2 যোগ 1, এবং এই 2 যোগ 1 সাথে এক্স গুণ আছে লিখলাম প্লাস 2 ইকুয়াল টু 0। এবার 3কে এই যে 2 যোগ 1 কেন লিখতে পারলাম, তাই না, আমরা তো 1 যোগ 1ও লিখতে পারতাম, বা অন্যভাবেও তো 3কে বানাতে পারতাম, তোমরা বানাতে পারতে 4 বিয়োগ 1, তাই তো। কিন্তু কেন লিখলাম না, শুধুমাত্র 2 যোগ 1 লিখলাম কেন, তার কারণ এটাই, কারণ এই যে 2টা আমরা পেয়েছি এই 2টাকে কিভাবে বানালাম a গুণ c করে, এই সেই 2টাকে যখন এরমভাবে উৎপাদক করব তখন যে ফ্যাক্টরগুলো আমরা পাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ এই ক্ষেত্রে কত 2 আর 1,
এদেরকেই কাজে লাগিয়ে আমাকে এই সংখ্যাটা বানাতে হবে। তাহলে এখানে 2 আর 1 আছে, তাই 2 1 কে 2, সেই 2 যোগ 1 করে আমরা 3কে বানালাম। ঠিক আছে, এর নেক্সট লাইন আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস, এবার 2 এর সাথে এক্স গুণ করলে 2x, আর 1 এর সাথে এক্স গুণ করলে হয় এক্স প্লাস 2 = 0। এরপরে আমাদের ফার্দার ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে দেখো, প্রথম দুটো টার্মকে আমরা ইউজ করব আর পরবর্তী দুটোকে আমরা ইউজ করব। কিভাবে দেখো, এর নেক্সট লাইন কী হবে, এদিকে যদি আমি লিখি, দেখো প্রথম দুজনের মধ্যে কি কমন আছে, দেখো এখানে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স আছে, আর এখানে 2x অর্থাৎ একটা এক্স আছে। তাহলে প্রথম থেকে আমাদের একটা এক্স কমন চলে যাবে। তাহলে কটা এক্স পড়ে থাকবে, এক্স স্কোয়ার থেকে একটা এক্স নিয়ে এলে পড়ে থাকলে একটা এক্স, আর এখান থেকে যদি এক্স নিয়ে নেওয়া হয় পড়ে থাকলো শুধুমাত্র 2। হলো। এইবার কি হয়, নেক্সট স্টেপ কী করতে হবে, পরবর্তী দুজনের মধ্যেও ঠিক সেমভাবে কিছু না কিছু কমন নিতে হবে, যাতে এই ব্র্যাকেটে যে জিনিসটা আমার প্রথম অংশে তৈরি হয়েছে দ্বিতীয় অংশ আমাদেরকে তাই তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অংশে কী তৈরি হয়েছে, x+2। দেখো পরবর্তী যে টার্মটা এটাও কিন্তু ওই x+2ই আছে। তাহলে এখান থেকে আমাদের কি কমন নিতে হবে, যাতে আমরা ব্র্যাকেটের মধ্যে x+2ই তৈরি করতে পারি। তাহলে দেখো এখানে যদি আমাকে x+2 আছে, এখানেও তাই আছে, তাহলে কি কমন নেব, তাহলে আমাদের এক্ষেত্রে 1 কমন নিতে হবে। তাহলে কত নেব, +1। কেন নিলাম 1 কমন, কারণ 1 ছাড়া যদি আমরা অন্য কিছু কমন নিতাম, যেটা পসিবল না, কারণ এখানে আর কিছুই কমন নেই। কমন তখনই নিতে পারি যখন দুজনের মধ্যে সেম জিনিস থাকে, অর্থাৎ সাধারণ জিনিস। যেমন দেখো এক্সকে কি লেখা যায়, 1 × x, একেবারে 2কে লেখা যায় 1 × 2। তাহলে এদের মধ্যে কমন কি আছে, 1, তাই জন্যে আমরা 1কে কমন নিতে পারছি। ঠিক আছে, মানে কমন বলতে ফার্স্ট কমন কি বললাম, দুজনের মধ্যে কমন অর্থাৎ সাধারণ, দুজনের মধ্যে একই জিনিস আছে, সেজন্য আমরা দুজনের থেকে সেই কমন টার্মটাকে এরকমভাবে বাইরে বার করে নিতে পারি। এবার নেক্সট লাইন কী হবে দেখো, এই প্রথম অংশের মধ্যে কি আছে, x+2 আছে, এখানেও x+2 আছে, তাহলে দুজনের মধ্যেই আবার x+2 কমন আছে, তাহলে কী হবে x+2। আর এখান থেকে যদি x+2 কমন নিয়ে নেওয়া হয়, প্রথম টার্মে পড়ে থাকে x, এবং পরের যে এখান থেকে x+2 নিয়ে নিলে পড়ে থাকে +1 = 0। দেখো সেই আগে যে ফর্মেশন আমরা দেখেছিলাম কি, যে দুটো সংখ্যার গুণফল = 0, ওই ফর্মে চলে এসেছিল। কিন্তু আগের ক্ষেত্রে কি ছিল, a² - b², সেই ফর্মুলাকে কাজে লাগিয়েছি। কিন্তু সব ক্ষেত্রে এরকম a² - b² থেকেই যে আসবে এরকম ব্যাপার না, কিন্তু এই ফর্মেশনটা চলে এসছে কি, দুটো সংখ্যার গুণফল = 0, এই ফর্মেশনটা কিন্তু চলে এসছে। তাহলে কি বলতে পারি, হয় এটা 0 অথবা এটা 0, তাই তো। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, x+2 = 0 অথবা x+1 = 0। সেখান থেকে নেক্সট লাইন কি লিখতে পারি, x = +2 কী হয়ে যাবে, ওদিকে গেলে -2, আর এদিকে একইভাবে x = +1 আছে, ওদিকে গেলে কি হবে, -1। অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণটা আমি নিয়েছিলাম x² + 3x + 2 = 0, এর যে দুটো রুট অর্থাৎ বীজ, একটা হচ্ছে -2 আর একটা -1। দেখো এটা আমি বোঝানোর জন্য একটা সোজা এক্সাম্পল নিয়ে করলাম, ঠিক একই প্রসেস আমরা এখানে করব। ঠিক আছে, তাহলে তার আগে আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে দেখো x² - 16x - 132 = 0, এইটাকে যদি সেই দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণের মানে সাথে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে a এর মান কত আসবে, এখানে 1, b এর মান কত -16, এবং c এর মান কত 132, কত -132। এবার কি করতে হবে, a আর c কে গুণ করতে হবে, তাই একের সাথে -132 গুণ করলে কত হয়, -132। ঠিক আছে, এইবার আমাদেরকে এখান থেকে 16 বানাতে হবে। ওকে, কী বানাতে হবে, 16। তাহলে তার জন্য আমি কি বলেছিলাম, ফ্যাক্টর করতে। তো এই মাইনাস চিহ্নটাকে আমরা পরে কাজে লাগাবো, আমরা শুধু 132-এর আগে ফ্যাক্টর করি, কী হবে, অর্থাৎ উৎপাদক করব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 33, 3 দিয়ে করলে 11। তাহলে দেখো আমরা এই চারটে কিন্তু এই নাম্বার আমরা পেলাম। এবার এদেরকে কাজে লাগিয়ে আমরা এখানে 16 বানাবো, এবং এই নিয়মগুলো তোমরা হয়তো আগে 9-এও শিখে এসছো। ঠিক আছে, উৎপাদকে। তবুও একবার দেখো যে 16 কীভাবে বানানো যায়। দেখো আমরা যদি এখানে 2 দুগুণে 4 করি, ঠিক আছে, আর এদিকে দেখো 3 11 33, এবার 33 থেকে যদি 4 বাদ দিই কখনোই 16 হবে না। তাহলে এই পরপর দুটো সংখ্যা গুণ করলে হবে না। তাহলে কি হবে, তাহলে 2 এর সাথে 2 গুণ যদি না করে 2 এর সাথে 3 গুণ করতাম, কত হতো, 3 দুগুণে 6, আর এখান থেকে 11 দুগুণে 22। এবার দেখো এই 22 থেকে যদি আমি 6 বাদ দিয়ে দিই, কত হয়ে যায়, 16। তাহলে 22 - 6 করলে হয় 16। এবং দেখো এই চারটে নাম্বার থেকেই কিন্তু আমরা 132কে পেয়েছি। তাহলে 22 গুণ 6 করলে হয় 132, এবং সেই 22 আর 6কে কাজে লাগিয়ে আমরা 16 বানালাম কী হবে, 22 - 6 করে। তাহলে নেক্সট লাইন কী হবে, x² - 16কে কীভাবে সাজাচ্ছি, 22 - 6,
ইন্টু এক্স, এই 16কে আমি কীভাবে সাজালাম 22 মাইনাস 6 আকারে, ওকে, মাইনাস 132 সমান সমান 0। নেক্সট লাইন কী হবে, এক্স স্কোয়ার, এই মাইনাস আছে এখানে প্লাস 22-এর সামনে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 22 এক্স। নেক্সট লাইন কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 সমান সমান 0, তাই তো। এইবার নেক্সট লাইনে দেখো কী হবে, এদের দুজনের মধ্যে কি কমন আছে, প্রথম দুটো টার্ম থেকে কমন নিতে হবে তো শিখলাম, তাহলে প্রথম দুজনের মধ্যে এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিয়ে নাও, পড়ে থাকলো এখানে এক্স মাইনাস এখানে কত থাকলো 22। সেম জিনিস আমাকে এখানেও বানাতে হবে, তাহলে এখানে কত বানাতে হবে, সেই এক্স মাইনাস 22ই বানাতে হবে, তাই তো। তাহলে এখানে দেখো 6x আছে, কিন্তু আমার এখানে এক্স বানাতে হবে, তাহলে অবশ্যই আমাকে 6 তো কমন নিতেই হবে। তাহলে যদি আমি 6 কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকলো কত এক্স, আর এখান থেকে 132 থেকে যদি 6 নিয়ে নেওয়া হয়, 132কে কীভাবে লেখা যায়, এক্ষুনি দেখলাম 132কে লেখা যায় 22 গুণ 6, তাহলে সেখানে 6টা যদি আমি কমন নিয়ে নিই বাইরে, তাহলে পড়ে থাকলো কত 22। তাহলে দেখো এইবার এই ফর্মে চলে আসলো। নেক্সট লাইনে দেখো দুজনের মধ্যে এক্স মাইনাস 22টা কমন আছে, তাহলে কমন নিয়ে নাও এক্স মাইনাস 22, তাহলে এক্স মাইনাস 22 দুজনতে কমন নিয়ে নিলে প্রথমের জন থেকে পাবো আমরা এক্স, পরের থেকে আমরা পাবো +6 = 0। সেই দেখো আবার ফর্ম চলে আসলো, দুটো সংখ্যার গুণ সমান সমান 0, তাহলে দুটো সংখ্যা যদি 0 হয় গুণফল, তাহলে হয় প্রথমটা 0 নয় দ্বিতীয়টা 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, নেক্সট লাইন আমরা এর কি লিখবো, এক্স মাইনাস 22 সমান সমান 0 অথবা এক্স প্লাস 6 সমান সমান 0, এখানে তোমরা অথবাটা লিখবে, ঠিক আছে, অথবা ইংলিশে অর লিখতে পারো, ওকে। এবার নেক্সট লাইনে কি হবে, সেখান থেকে এক্স মাইনাস 22 ওদিকে গেলে কি হবে +22, আর এখান থেকে এক্স প্লাস 6 এদিকে গেলে কি হবে -6, অর্থাৎ আমরা এক্সের সেই দুটো রুট অর্থাৎ বীজ যাকে আমরা সমাধানও বলি পেয়ে গেলাম, একটা হচ্ছে 22 আর একটা -6, যেটা আমাদের এখানে বার করতে বলেছিল, ওকে। দেখো আমাদের এখানে মেন টার্গেট কিন্তু কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করতে হবে এবং কত সোজা উপায়ে সলভ করা যায়, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে কিন্তু সমস্ত নিয়মগুলোকেই জানতে হবে, সেজন্য আমরা ধরে ধরে প্রথম অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করছি, যাতে পরবর্তী অঙ্ক যখনগুলো করব না, সেই ক্ষেত্রে আমাদের যেন অসুবিধা না হয় যে কেন আমরা এই লাইনটা করলাম বা কেন এইটা করছি, ওকে। তো একটু ধৈর্য ধরে কিন্তু সমস্ত অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এই চ্যাপ্টারের শেষের দিকে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ তোমার 10 দাগ থেকে অথবা 7 দাগ থেকে বলো, 7-8 থেকে, 7 দাগটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তারপর থেকে যে মানে অ্যাকচুয়ালি 10 দাগের পরের থেকে যত অঙ্ক আছে সবকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে এসছে আগে, এছাড়াও এর সিমিলার টাইপেরও অঙ্ক কিন্তু মানে একই প্যাটার্নের কিন্তু অন্য অঙ্ক কিন্তু আসে। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো ধৈর্য ধরে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে, ওকে। এবার দেখো 4 দাগ কি বলেছে, 3x - 24/x = x - 3। এবার দেখো এগুলো কিন্তু আর 5টা আগে যে ফরমেশন আমরা দেখেছি সেরকম নয়, তাহলে এগুলো কি করতে হবে সলভ, তাহলে সেটাই আমরা দেখি। দেখো এখানে কি হবে, সবার আগে আমরা লসাগু করব x, তাহলে এখানে কি হয়ে যাবে, উপরে 3x² x গুণ হয়ে যায় ওদিকে -24 = x/3। এইবার আমরা কি করব, কোনাকুনি গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3 দিয়ে আগে এখানে গুণ করি, তাহলে 3 দিয়ে যদি গুণ করা হয় 3 গুণ 3x² -24 = x গুণ x, তাহলে x²। এবার গুণ করো 3 × 3 = 9x², আর এদিকে 3 গুণ 24 কত হবে, 3 × 24 = 72 = x²। এবার আমি কি বলেছিলাম, x² অর্থাৎ চলরাশিগুলোকে সবসময় একদিকে, অর্থাৎ এক্সের যে টার্ম বা ওয়াই থাকলে ওয়াইয়ের টার্ম একদিকে নিয়ে আসবো টার্মগুলোকে, আর সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে যাবো, এটা আমাদের মেন টার্গেট হবে যখন মানে সমাধান করছি। আর যদি দ্বিঘাত সমীকরণ আকার প্রকাশ করতে হয় তখন তো ওইভাবে সলভ করলাম যেমন আগের অঙ্কটা করলাম, তাই তো। এবার তাহলে 9x², আর x²টা এদিকে আসলে -x² এবং 72 মাইনাস আছে ওদিকে গেলে +72। দেখো নেক্সট লাইন 9x² থেকে একটা x² বাদ গেলে 8x² সমান সমান 72। এইবার এই 8টা এখানে গুণ আছে, আমাদের কি বার করতে হবে x, তাহলে আমরা শুধু x এর টার্মটাকে রাখবো, বাকিগুলো সব ওদিকে চলে যাবে, অর্থাৎ x² 72/8, 8 দিয়ে কাটলে 8 9 72। নেক্সট লাইন কি হবে, x² সমান সমান 9। এবার দেখো বলেছিলাম চলরাশি তার মাথায় বর্গ থাকবে এবং ওদিকে যদি শুধু সংখ্যা থাকে এবং যার বর্গমূল করা সম্ভব, তাহলে ডাইরেক্ট আমরা ওদিকে রুট দিয়ে দেবো, তাহলে x ± √9। 9কে কি লেখা যায়, 3 × 3, তাহলে এখান থেকে লেখা যাবে +-3, কারণ 9-এর বর্গমূল করলে আসে 3, তাহলে x এর একটা মান আসলো +3, x এর আরেকটা মান আসলো -3। এটাকে আমরা আরেকভাবে করতে পারতাম, কি হবে,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে, তাই তো 9 থেকে এদিকে এসে -9 হতো, সেখান থেকে লিখতাম এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, সেখান থেকে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম, সেখান থেকেও আমরা এটা বার করতে পারতাম। আশা করি তোমরা এক এক করে অঙ্কগুলো বুঝতে পারছো। দেখা যাক পরের কোয়েশ্চেনটা কি আছে। দেখো 5 দাগ বলেছে x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x, ওকে, যেখানে x নট ইকুয়াল টু 0। দেখো আগের যে অঙ্কটা আমরা করেছিলাম, ঠিক আছে, তোমরা বইয়ে থেকে দেখো, সেই অঙ্কের পাশেও কিন্তু আমাদের একটা যুক্তি দেওয়া ছিল। কি দেওয়া ছিল দেখো, 3x মাইনাস 24/x ইকুয়াল টু, মেবি সংখ্যাটা কি ছিল, ছিল x/3 ইকুয়াল, যেখানে x এর মান নন জিরো। আচ্ছা, এই যে x এ নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু সাইনটা আগের দিনই আমি ক্লাসে বলে দিয়েছিলাম। এবার এইটা কেন লেখা আছে সেটার কারণ কিন্তু আমি বলিনি। এবার চলো সেটা জেনে নিই। এই অঙ্কে দেখো x এর মান কখনো শূন্য হতে পারে না। কেন? দেখো এখানে তুমি যদি শূন্য বসাও, তাহলে কি হবে, 3 গুণ 0 0 হচ্ছে, বিয়োগ 24/0। আচ্ছা, শূন্য দিয়ে কি কাউকে ভাগ করা সম্ভব না? তাহলে সেই ক্ষেত্রে মান কি চলে আসে, অসঙ্গত। ওকে, তাহলে শূন্য দিয়ে কখনো কাউকে ভাগ করা সম্ভব না, সেই জন্যে এক্স এর মান কখনোই শূন্য হতে পারে না। তো এই কন্ডিশনটা এখানে দিয়ে দিয়েছে। এবার তোমাদের কখনো যদি ক্যালকুলেশন করতে হতে শূন্য চলে আসে, তাহলে বুঝবে অঙ্কটা ভুল আছে, কারণ এক্স এর মান কখনো শূন্য হতে পারে না। এরমভাবে কিছু কিছু অঙ্কে দেখবে এক্স এর কিছু কিছু মান দেওয়া থাকবে, যেখানে বলবে এক্স এর সেই মানটা কখনো সম্ভব নয়, এবং সম্ভব নয় সেটা কি দিয়ে বোঝাচ্ছে, নট ইকুয়াল সাইন দিয়ে। ওকে, তো এটা আমরা সলভ করেছি। দেখো একইভাবে এই প্রশ্নেও বলে দিয়েছি এক্স এর মান কখনো শূন্য হবে না। কারণ কি, দেখো এইখানে 3-এর তলায় এক্স আছে, 15-এর তলায় এক্স আছে, এবার শূন্য যদি বসিয়ে দিই, শূন্য দিয়ে কাউকে ভাগ করা সম্ভবই না, তাহলে এক্স এর মান কখনো শূন্য হবে না। এটার জন্যই কিন্তু এই পাশে যুক্তিটা দেওয়া আছে। তো চলো সলভ করা যাক। নেক্সট লাইন কি হবে দেখো, এখানে যদি আমি লসাগু করে দিই, কত হবে, 3x লসাগু হয়ে যাবে, আর উপরে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 3 তিরিকে 9 ইকুয়াল টু 15/x, তাই তো। নেক্সট লাইন কি হবে দেখো, কোনাকুনি গুণ হবে, তাহলে এক্স দিয়ে যদি আমি একে গুণ করি, তাহলে কত আসবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 15, আর এদিকে কত হবে, গুণ 3x। এইবার দেখো আমরা কিন্তু এখান থেকে দুভাবে এগোতে পারি। এক হয় এক্সটাকে এর সাথে গুণ করলাম, তারপরে এনে আবার ক্যালকুলেশন করলাম, আর এক হয় তোমরা একটু যদি মানে বুদ্ধি খাটিয়ে করো, তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস 9কে আমি রেখে দেবো। কেন রেখে দেবো, কারণ দেখো আমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হয়, তাই তো। কিন্তু দেখো এই এক্সটা যদি এখানে গুণ হয়ে যেত, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি আসতো, এক্স কিউব চলে আসতো, তাই তো, 3 ঘাত চলে আসতো। তখন কিন্তু আমাদের সমস্যা হতো। কি সমস্যা হতো, হ্যাঁ এক্স কিউবটা আবার কেটেই যেত, সমস্যা নেই, মানে ক্যালকুলেশন করলে আস্তে আস্তে বাদ দেওয়া যেত। কিন্তু আমরা একটু এখানে আমাদের মানে স্মার্ট ট্রিক অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই করছি, যে এই যে এক্সটা এখানে গুণ আছে, আমরা কি জানি, গুণ থাকলে আরেকদিকে নিয়ে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে সমান সমান 15 গুণ 3x/x হয়ে গেল, তাই তো। আশা করি বুঝতে পেরেছো, গুণ ছিল এখানে ভাগ হয়ে গেল, এবং দেখো উপরেও এক্স আছে নিচেও এক্স আছে, কেটে যাবে। এর জন্যই কিন্তু আমি এক্সট্রা এখানে ভাগ করে দিলাম। এবং এটা যদি না করতাম, তাহলে গুণ করে একটু লেন্দি ক্যালকুলেশন হয়ে যেত। এই ছোট ছোট কিন্তু স্মার্ট ট্রিকগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা অবজার্ভ করে করে করতে হবে। যেমন এখানে আমরা অবজার্ভ করলাম যে এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব চলে আসতো, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা বড় হয়ে যেত। মানে এক্স কিউব টার্ম তো থাকবে না, বলেছে দ্বিঘাত সমীকরণ, তাহলে অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ আকারেই প্রকাশ হয়ে যেত শেষ অবধি, কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে একটু লেন্দি হয়ে যেত প্রসেসটা, তাই তো। তাহলে দেখো নেক্সট লাইন কী হবে, এক্স স্কোয়ার প্লাস 9, আর এদিকে 15 গুণ 3 কত হবে, 45। একইভাবে এক্স স্কোয়ার 9 ওদিকে চলে যাবে, তাহলে 45 বিয়োগ 9 কত হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 45-এর থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 36। এবার দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, তোমাদের সেই চেনা পরিচিত টার্ম আকারে চলে এসছে, চলরাশির বর্গ সমান সমান 36। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, প্লাস মাইনাস √36। 36-এর বর্গমূল কত হয়, 6 হয়, তাহলে কত হবে, প্লাস মাইনাস 6। অর্থাৎ এক্সের একটা মান বেরোলো 6, আরেকটা মান বেরোলো -6। অর্থাৎ এই এক্সের চলরাশির দুটো রুট অর্থাৎ বীজ হচ্ছে 6 আর -6। আশা করি এখন অঙ্কগুলো খুবই ইজি মনে হচ্ছে স্টেপগুলো, তাই তো। তো তোমরা এটা নোট ডাউন করে নাও।